প্রতিদিন মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। দ্বিতীয় দিনে আজকে রাহুল দেব বর্মনের জন্মদিন। আপনারা সবাই জানেন মঞ্চের আসনে ছিলেন আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান এবং দর্শক আসনের বসে আছেন অমিতা। আজকের অনুষ্ঠান কেমন লাগছে রাহুল দেব বর্মনের জন্মদিন? বাবুরা তপন বর্মন একবার এসো। একজন লিজেন্ডারি শিল্পী, তার গান আমাদের অনেক ছোটোবেলা থেকেই আমাদের নাড়া দিয়ে এসেছে এবং তার পরবর্তী সময়ে এখনও তিনি অমর। সত্যজিৎ বর্মনের যোগ্য পুত্র এবং সেই আরাধনাতে আমার এখনও মনে আছে, আমাদের তো স্কুলের শেষ দিক আরাধনাতে রাহুল দেব বর্মন যেভাবে আরাধনা তার এডিট করলো কিশোর কুমার, তারপর থেকে তো বসে গান। হ্যাঁ, সুভাষিস মুখার্জি, শর্মিষ্ঠা ভট্টাচার্য, তারপরে আছে শানি স্নেহা, তারপরে আছে রানা বিদিশা। একদম রেডি থাকবে সব গান। গুড ইভিনিং। হ্যাঁ, আমরা আজকেও আবার একটা সেই পুরোনো গান আপনি কাছার ছবির আদি বর্মন সুরভিত কিশোর কুমার এবং লতাজির গাওয়া ভালো লাগবে, শুনে দেখুন। ধারা এবং তাকে শ্রদ্ধা জানিয়ে এখানে সুরশিল্পীরা যে অনুষ্ঠান করছে, তাপস চক্রবর্তী, কল্পনা চক্রবর্তী। আমাদের সকলকে অজস্র ধন্যবাদ। আমাদের রিজিতা সাধু হাতে আমাদের মেয়েরা সবাই একসাথে হোক। আমাদের মেম্বারদের দিন ধরে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হলো। গতকাল আমাদের প্রোগ্রাম ছিল, আজকে আমাদের একদম আরডি বর্মনের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো। এটা আমার মনে হয় চুঁচুড়াতে বোধহয় আমাদের এই সুরশিল্পী স্কুল থেকেই বোধহয় করা। গত বছর আমরা করেছি, এবছর আমরা করলাম। আর আমাদের সকল ছাত্রছাত্রী সবাই আমাদের খুব সুন্দর গান করে, এটাই আমাদের ভালো লাগে। যার জন্যে দর্শকরা এইভাবে একদম ভিড় করে থাকে যে গান ছেড়ে ওরা উঠতেই পারে না। এই আমার কিছু না। নমস্কার। শিল্পী যে গানের মাধ্যমে বেঁচে আছে, এই 5 ঘন্টার অনুষ্ঠান সেটাই বলে দিল। তা কি বলবেন আজ আরডির জন্মদিনে, তার কি শ্রদ্ধা জানাবেন? যদি উনি যে ধরনের মানুষ আর কি, ওনার তো বলার তো কিছু নেই। আমাদের পঞ্চমদা হচ্ছে সুরের জাদুকর যাকে বলে। আর এই যে এখানে আমাদের সেই বিকেল 4টে থেকে শুরু হয়েছে, আর এই এতক্ষণ যে প্রোগ্রাম হলো আমাদের 10টা পর্যন্ত টানা প্রোগ্রাম হলো আমাদের, এটা পুরোপুরি আরডি বর্মনের গান হয়েছে। 40টা গান, মানে 80 জন স্টুডেন্টরা গান করেছে এবং একটা আমাদের মেয়ের মেশাপও ছিল তার মধ্যে। আর মানে এর থেকে যে বড় কিছু বলা, বড় কিছু পাওনা আর কিছু হতে পারে না যে আমাদের সুরশিল্পের মেম্বাররা এতক্ষণ ধরে কন্টিনিউ, কেউ বাড়ি চলে যায়নি, কন্টিনিউ কিন্তু থেকে গেছে একদম শেষ পর্যন্ত। আমাদের যে দর্শক ছিল তারাও থেকে গেছে। আপনার নাম? আমার নাম আলপনা চক্রবর্তী। স্যারের মতো মানুষ
মানে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের সবাইকে, আমাদের মানে অনেক মানে ধরে ধরে একদম শেখায় উনি। তো তারপরে এরকম একটা প্ল্যাটফর্মে গান করছে, আমার ভীষণ ভালো লাগছে। 5 ঘন্টা একদম জমজমাটি চুজোর বুকে। এক একজন এক এক জনারের গান করে, স্যার সবটা মানে ধৈর্য ধরে বাজান, আমাদেরকে শেখান, তো আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ। আমাদের প্রাইজ কেমন লাগলো, কী বলবেন? বিশেষ অনুভূতি একটা, মানে ভাবছিলাম যে কি হবে, সবাই এত ভালো পারফরমেন্স করছে, একটা প্রাইজ ডিক্লেয়ার হয়েছে, চেষ্টা করছিলাম যে নিজের থেকে সবটুকু নিকড়ে দেওয়ার, কারণ স্যার ম্যাডামের এত ভালো প্রচেষ্টা, এত ভালো করে শেখায়, আর এত ভালোবাসার মধ্যে দিয়ে আমরা অগ্রসর হই, সবাই কিন্তু ইচ্ছে সকলেরই থাকে ভিতরে একটা প্রাইজ পাওয়ার। তো এটা পেয়ে এত বেশি অনুভূতি হচ্ছে যে কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগছে। প্রাইজটা বড় কথা না, আগামী দিনে পথ চলাটা আরও উজ্জ্বল হবে, তাই তো? অবশ্যই আরও বেশি করে এগিয়ে যেতে পারি যেন সকলের আশীর্বাদে। আপনার নাম? আমার নাম মুনমুন ঘোষ মজুমদার।